বারাতের কথা হাদিসে এসেছে, নবীজি বলেছেন এই শবে বারাতের রাতে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত উম্মতদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, আপনারা তো জিনাদাহের মানুষ, আপনারা তো কাপুরুষের সন্তান নন, আপনারা তো সব বীর পুরুষের সন্তান। তো কথা আস্তে বলবেন না, জোরে বলতে হবে। যুবক ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন। শবে বারাতে সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেয় একজন, জবান খুলে বলেন তিনি কে? হাদিসে এসেছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এই লাইলাতুন নিসফি মিন শাবানের যে রাত শবে বারাত, এই রাতে সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা, তবে দুইজনকে ক্ষমা করেন। এক, যে ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আরেকজনকে শিরিক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে শিরিক করে তার মতো জঘন্যতম পাপী আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এক নাম্বার, মুশরিককে আল্লাহ ক্ষমা করে না। দুই নাম্বার, এই রাতে আরেকজন মানুষকে ক্ষমা করা হয় না, মুশাহিদ, যারা হৃদয় বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে। বাংলাদেশে আমাদের হিংসা আছে না নাই? ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাংলাদেশে যেই পরিমাণ হিংসা আছে গোটা বিশ্বের কোনো কান্ট্রিতে সেই পরিমাণ হিংসার প্রবণতা খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে দুই চোখের বিষ মনে করে, দুই চোখ দিয়ে সহ্য করতে পারে না। আর বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যেই হুজুর যুবকদের কাছে জনপ্রিয় হয়ে যায় সেই হুজুর হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায়। কথার লাইন ঘাট কি বোঝা যায়? যায় যায় যায়। হিংসা বিদ্বেষ রাখা যাবে না। আর একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে যেই মানুষ যাকে নিয়ে যত বেশি হিংসা করেছে তার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। কেউ কাউকে ঠেকায় রাখতে পারে না। এই জন্য শবে বারাত আসছে আমাদের সামনে। হৃদয়ে কি হিংসা বিদ্বেষ রাখা যাবে? আল্লাহ সবাইকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করুক। সকলেই পড়না আমিন।